একটা প্রোগ্রাম করা হয়েছে। আমি চাই আপনাদের যেহেতু পরিচিত, এই জন্য বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন আলোচনা আমি করি, এক আলোচনা দুবার করি না, ঠিক কিনা? গত বছর এখানে কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? মনে নেই? মনে আছে? কারো মনে আছে? একজনের মনে নাই? হায় আল্লাহ, গত বছর আমি এখানে সূরাতুল হাজর নিয়ে আলোচনা করছিলাম, ঠিক কিনা? লোকমান হাকিমের সন্তানের কথা বলছিলাম, মনে আছে? মুহতারাম হাফেজ কারি মাওলানা হোসেন সাহেব দাওয়াত বরাকাতুহু আলাইহি, হুজুর যতদিন আল্লাহ করে রিজিক রেখেছেন ততদিন এই অধমরা এই স্টেজে কথা বলার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনাদের নেক দোয়া। আপনারা সবাই কিন্তু আমার পরিচিত, এই জন্য আমি এখানে আলোচনা করতে খুব ভালো লাগে। সমাজ ভাইরা, মনে আছে 950 বছর দাওয়াত দিয়ে মাত্র ইসলাম গ্রহণ করেছেন কয়জন? 80 জন। আল্লাহর পয়গম্বর, একটু কমাই দেন, একটু কমান, একটু লাগবে না। আল্লাহর পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 80 জন ইসলাম গ্রহণ করিয়েছেন আমার ভাইরা। কিন্তু মানুষগুলো এত খারাপ রে ভাই, এত খারাপ ছিল তারা। আল্লাহর পয়গম্বর যখন কোন দাওয়াত দিয়ে যেতেন, তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, যাওয়ার পরে বলতেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে পাঠালেন তার জাতির কাছে, কওমের কাছে। তিনি কওমের কাছে গিয়ে কি বললেন? ওয়াবুদুল্লাহ, একমাত্র পৃথিবীতে বেঁচে থাকতে হলে কার গোলামি করতে হবে? কার? শুধু কি তাই? রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তিনি ওই কথাই বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার কওমেরা, তোমরা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাও একমাত্র গোলামি করবে কার? এভাবে প্রত্যেকটা নবী রাসূলকে রব্বুল আলামিন দাওয়াতের মিশন দিয়ে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, কোন নবী কিন্তু কথা বলে নাই যে তোমরা আমার ইবাদত করো, বরং বলেছি একমাত্র কার গোলামি করতে হবে? কার? জোরে বলেন কার? নাকি নেতার? বিগত 16 বছরে খুব চাটুকারি করা হয়েছে, ঠিক কিনা বলেন? আর নয়, আগামী বাংলা ইসলামের বাংলা কথা বলে, ঠিক কিনা? একমাত্র গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন গিয়ে দাওয়াত দিলেন, আমার বন্ধুগণ কাফেররা দাওয়াত গ্রহণ করলো না, বরং কানে আঙ্গুল দিত আর বলতো দূর হয়ে যাও, তুমি চলে যাও, তোমার ইসলাম আমরা গ্রহণ করব না। আঘেরা এমন আঘাত শুরু করে দিত, তাকে কষ্ট দিত, মারত, প্রহার করত। একদিন হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে এমন ভাবে কাফেরের ছেলে আঘাত করেছে, আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর জমিনে পড়ে গেছেন, সেন্সিয়ার হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। কাফেরগণ মনে করছি মনে হয় মারা গেছেন, মার বন্ধ করে দিয়েছেন। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর যখন হুঁশ এসেছেন আবারও তখন তিনি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বাড়িতে গিয়ে বলেন। এভাবে যখন চলছিল, আল্লাহ তাআলা কোরআন
কোরআনুল কারীমে জানিয়ে দিলেন পয়গম্বর, এই আমার পয়গম্বর গো, তারা ইসলাম গ্রহণ করবে না। قالوا يا نوح فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين الله أكبر আল্লাহ বললেন নূহ তার ইসলাম গ্রহণ করবে না। কাফেররা বলছে তুমি দূর হয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে এসো না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা বলুন তো দেখি, কেউ যদি ইসলামের দাওয়াত নিয়ে যায় এটা কি অপরাধ নাকি? ঠিক না? অপরাধ? বাংলাদেশে অপরাধ ছিল, ঠিক না? হ্যাঁ, দাওয়াত প্রতিটা মানুষের কাছে মানুষ পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্বোত্তম বড় একটি দাওয়াতের কাজ যে তাবলীগ জামাত, কথা বলেন ঠিক কিনা? এই তাবলীগ জামাত নিয়ে কিছু চাটুকার, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার এটাকে এর ভিতরে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। কিন্তু গত 5 তারিখে আপনারা দেখেছেন, আমি সেখানে গিয়েছিলাম, লক্ষ লক্ষ লোক নিজের জানমাল খরচ করে গেছে একটি মাত্র কারণ যে বাংলার জমিনে কোনো বাতিল জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই দেশ কোরআনের দেশ, আউলিয়া কেরামের দেশ। যারাই দিন এবং কোরআনের বিরুদ্ধে এসেছে তারাই দেশকে পালিয়েছে, কথা বলে ঠিক কিনা? পালিয়েছিল তসলিমা নাসরিন, এখনো পালিয়ে আছে, পালিয়েছে বাংলার কুখ্যাত লেডি বর্তমান ফেরাউন শেখ হাসিনা, কথা বলে ঠিক কিনা? আমরা চাই না এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বাংলার জমিনে এই সমস্ত জালেমের বিচার হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তারা বলল বলতে, তুমি যদি এর কোন কথা আমাদের শোনাও, আল্লাহর ভয়ের কথা শোনাও, তো কই আমাদের মাঝে আল্লাহর গজব আসে না। আল্লাহর পয়গম্বর বললেন, গজব দেওয়ার মালিক তো আমি নই রে, এই মুসলমান গজব দেওয়ার মালিক থেকে, রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে আল্লাহর পয়গম্বর বললেন, গজব দেওয়ার মালিক আমি নই। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, وعلى قلوبهم ومن الناس وعلى قلوبهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ বললেন, হুয়ে দাওয়াত দিয়ে লাভ নাই, তাদের অন্তরে তালা লাগানো হয়েছে, মোহর মারা হয়েছে। আর ভাইরা, তাদের চোখ ছিল, দেখেও তারা দেখতো না, কথা বলে ঠিক কিনা? তার মানে ভালো জিনিস দেখলেও দেখে না। কান ছিল, শুনলে ভালো জিনিস শুনছে, কিন্তু সেটাকে গ্রহণ করছে না। হাত ছিল, এটাও ভালো কাজে ব্যবহার করে নাই। আবার ভাইরা মনে রাখবেন, আমাদের চক্ষু দান করেছেন কে? হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, জবান আছে। এইগুলো যদি ভালো কাজে ব্যবহার হয় তাহলে এটা হলো মানুষ, আর যদি খারাপ কাজে ব্যবহার হয় এটা হলো অমানুষ, কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে অনেক কাছে দেখবেন যে চোখ আছে, কান আছে, জবান আছে, হাত আছে, পা আছে, এই সব কিছু থাকার পরে মেধা, মস্তিষ্ক সবই আছে, সব থাকার পরেও তারা এগুলোকে অপব্যবহার করে, আছে না নাই? ভালো জিনিস তাকে বলার দরকার ছিল, কিন্তু খারাপটা বলে, আছে না নাই? যাদের এই সমস্ত জিনিস থাকার পরেও ভালোকে ভালো মনে করে না, খারাপকে খারাপ মনে করে না, এরা হলো পৃথিবীর 1 নম্বর বড় গাদ্দার, কথা বলে ঠিক কিনা? এরা বড় কি? গাদ্দার, অমানুষ।
আমার আল্লাহ তাআলা আমার জবান দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য। কথা বলেন না কেন? এই কিশোর ভাইরা, আপনারা মিথ্যা কথা বলবেন নাকি? কথা বলছেন না কেন? এই জবান দিয়েছে একমাত্র কাকে ডাকার জন্য? অন্তর দিয়ে কুমন্ত্রণা করবো? হ্যাঁ, এই হাত দিয়ে চুরি করবো না। যুবক, যে কান দিয়েছে আল্লাহ ভালো কিছু শোনার জন্য, এই কানে হেডফোন লাগিয়ে ভালো কথা বলেন না কেন? যদি এরকম মন চায় আল্লাহ দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি আমার মধ্যে ব্যবহার করছি না, এই বডি দান করেছেন কে? আল্লাহ। ক্ষমতা আছে না নাই? আল্লাহ অধিকার আছে না নাই? আপনি যেমনি ইচ্ছে তেমনি করবেন না, এটা করা যাবে না। যদি মন চায় যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই, গাদ্দার হয়ে থাকতে চাই, তাইলে করেন, সমস্যা নেই। কিন্তু কোন ইমানদার এই আলোচনাগুলো শোনার পরে অঞ্চল ইন্দ্র যে হাত, চোখ, নাক, তার অন্তর, ব্যথা, এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে? আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হে নবী, এ আমার পয়গম্বর, আপনি তাদের কাছে আর যাবেন না। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আল্লাহ অভিযান করে বললেন, এ পয়গম্বর, তাদের কাছে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার হাতে রেখে যারা ইসলাম গ্রহণ করেছে না ছাড়া দ্বিতীয় একজন ইসলাম গ্রহণ করবে না। কারণ আমার ভাইরা, রব্বুল আলামিন হইলেন সকল মানুষের অন্তর জানে। কথা বলে ঠিক কিনা? অন্তরে খবর জানে কে? আল্লাহ। এই মুসলমান, আমি একজনের বিরুদ্ধে অন্তর দিয়ে কিছু খারাপ ধারণা করলাম, সে না জানতে পারে, কিন্তু আমার আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? যাবে? যাবে না। আল্লাহ বললেন প্রয়োজন নাই। এখন আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ যেহেতু তার ইসলাম গ্রহণ করবে না, তবে একটি দোয়া রব্বুল আলামিন আল্লাহ চালিয়ে দিলেন কোরআনে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ যেহেতু তারা ইসলাম গ্রহণ করবে না, তাই তো পৃথিবীতে থাকার তার অধিকার নেই। কথা বলে ঠিক কিনা? কারণ তারা যদি থাকে, সন্তান জন্ম দিবে, কাফের প্রজন্ম তৈরি হবে, পৃথিবীতে একটা মুসলমান থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাদের গৃহ, তাদের আবাসস্থল, তাদের সবগুলো তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভবিষ্যতে যেন তারা জন্মে তার গজাইতে না পারে। আমার বন্ধুগণ, দেখবেন অনেক সময় একটা গাছ আপনি কেটে ফেলেছেন, গোড়াটা কাটেন নাই, কিছুদিন পর দেখা যায় ওই গাছের গোড়া থেকে আবার জেগে ওঠে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ সমূলে তাদের ধ্বংস করে দাও। তবে যাদের ইমান আছে, তারা ইসলাম গ্রহণ করেছে, আমার পিতা মাতা, আমার সন্তানের মধ্যে যারা ইমান এনেছে, আল্লাহ এরা তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আর ভাইরা রে, রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে আর হাজার হাজার আলেমকে কারাগারে কষ্ট দিয়েছিল, ঠিক কিনা বলেন? তাদের চোখের পানি এক একটা অ্যাটম বোমের মতো কাজ করেছে, ঠিক কিনা?
তারা জেলখানার ভিতরে নফল নামাজ, তাদের উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করা। ঠিক কিনা বলেন? হাসান বসরি খুব আল্লাহওয়ালা মানুষ, কাশফ খুলে গেছে। তিনি বুঝতে পেরেছেন এটা খ্রিস্টান। খ্রিস্টান আলেম তার কাছে গিয়ে যা বলছে, ভিতরের চক্ষুটা আমার কেমন? হাসান বসরি রাত দেয়, তুমি প্রশ্ন করেছ, তোমার উত্তর দেওয়ার আগে তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি সত্যি বলো তো ইসলাম ধর্মের হয় এবং খাস আল্লাহর গোলাম হয়, আল্লাহর একজন খাস বান্দা হয়, আলেম যদি হইতে পারে রব্বুল আলামিন তার অন্তরে একটা নূর দেয়, যে নূরটার ভিতরে আপনি কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বলে হাসান বসরি এক আদেই নয়, এক্ষুনি আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার কাছে গেলে তো আর হিরো হবে না, কারণ নেতা তো নিজেই গাঞ্জা করে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? নেতার কাছে গিয়ে কিনা হইব না। হ্যাঁ, যদি একজন আদর্শবান, একজন কোরআন প্রেমিক, দিন প্রেমিক নেতা হয়, সেক্ষেত্রে তো আছেই। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই হচ্ছে ভিজেরা। হ্যাঁ, এই উপাধি দিয়ে গেলাম মিয়া। হাত তোলা করে সবাই দিতে বললেন না? হ্যাঁ, একটু আল্লাহকে দেখো, হাত তুলে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, কোরআন আছে যেখানে নূরে, আমার তত্ত্বাবধানে, আমার অনুমতিতে আমি ওহী নাযিল করে দিলাম। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া রাহইনা ওয়া লা তুখাতিবনি ফিল। সুবহানাল্লাহ বলেন। ৬০ হাত চওড়া একটা বিশাল নৌকা, কারণ ৮০ জন ইসলাম গ্রহণ করেছে, ওদের তো নৌকাকে বাঁচাতে হবে। আমার ভাইরা রে, আল্লাহ বললেন ওরে নৌকা বানাও, কিন্তু একটি শর্ত হলো, নৌকা বানার পরে সবাই কিন্তু ইমানদাররা নৌকা করেছেন আমার আপনার নবী, পরিবার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, ইসলামের জন্য জীবন দিতে রাজি। হ্যাঁ, এমন মুনাফিক হুসেন মনে হয় নাই, নাই? ওই আমাদের চাপের অবগান আছে, এখানে নেই। মুনাফিকদের চিহ্নিত করতে হবে। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে, জালিম। মাথা নষ্ট তো আল্লাহর হয় নাই, হইছে কার? কাফেরদের। ঠিক কিনা? তারা উপহাস করছে, আল্লাহ তাই গম্বর বলছে উপহাস করিও না, এখন উপহাস করিও না, এমন সময় আসবে আমরাও তোমাদেরকে উপহাস করবো। কথা বলেন আমার প্রিয় ভাইরা, যিনি যতই কল্পনা করুন না কেন, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। নৌকা বানাচ্ছেন, কাফেররা বলছে তোর মাথা নষ্ট, তোর খোদার মাথা নষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক। আর নৌকাটা আবার বানাচ্ছেন কোন জায়গায়? বাবা আলহামদুলিল্লাহ। কাফেররা নৌকা যখন বানানো হলো, তারা উপহাস করিয়া করিয়া নৌকার ভিতরে যাই বাথরুম, টয়লেট শুরু করছে। বাড়িতে খায়, ওখানে যে পায়খানা করে। দেখছেন কত বড় শয়তান? নাউযুবিল্লাহ বললেন না? কথা বুঝেন আবার? হ্যাঁ ভাইরা, আমার মনে হয়ে গেল হঠাৎ করে, কিছুদিন আগে একজন এখানে মারা গেল না? কি নাম গ্রামের? কি অসুস্থ, সে হাঁটতে পারে না, কাপড়ে তাকে ধরে সেখানে নিয়ে গেল। সে বাথরুম করতে লাগছে, বাথরুম করতে লাগে, হঠাৎ করে একবার ঠাস করিয়া একবার বাথরুমের উপর পড়ে গেছে। কিন্তু এর আগে আরেকটি কথা হলো, নৌকা বানানো কালে আল্লাহ তাআলা ওইখানকার মানুষদেরকে কুষ্ঠ রোগ দিয়েছিলেন। কি রোগ? কুষ্ঠ রোগ বানিয়েছিলেন। কুষ্ঠ রোগ বানিয়েছিলেন, যে রোগটা ভালো হয় না সহজে। তৎকালীন যুগে আল্লাহ তাআলা ওষুধ বের করেন না তখন।
তোমরা তো আমাদের উপহাস করেছিলে, আজকে তোমাদের কেমন লাগছে? কথা বলে ঠিক কিনা? উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহ নৌকা বানানো হলো, আল্লাহ বলেন পয়গম্বর যারা ইসলাম কিছু আছে মুসলমান, এগুলো একমাত্র কারাগারে চলে। আরেকটু জোরে, আসমান জমিনের মালিকের আল্লাহ। জমিনকে বললেন, জমিন তোমার ভিতরে যতগুলো পানি আছে তুমি একটু বের করে দাও। সুবহানাল্লাহ। আসমানকে বলে, আসমান তোমার ভিতর তোমার কাছে যত পানি আছে তুমি ছেড়ে দাও। আমার ভাইরা মহাপ্লাবন শুরু হয়ে গেল, এদিকে জোড়া জোড়াই নৌকা উঠে গেল। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তাননুর قلنا احمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما تعقلوا على الإسلام জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আমরা নৌকায় চড়তে চাই, এমন প্লাবন শুরু হয় বাঁচতে পারবো না। না, তোমাদেরকে চড়া যাবে না, তোমরা আমাদেরকে গতি করো না। তারা বলেন, না না, আমরা কথা দিচ্ছি আমার ভাইরা সাপের জবানটা ফাটায়, সাপের জবানটা খুলে দিয়েছেন কে? আল্লাহ ইসলামকে সালাম দেই, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তাদেরকে নৌকায় চড়ালেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নৌকায় যখন সবাই চললেন, নৌকা যাইতেছে, কোনো মাঝি নাই। মুলমাল মাঝি থেকে কার নামে চলতেছে? আল্লাহ বললেন, এ কিস্তি আমার নামে চালু হও, আর আমি যেখানে থামতে বলব সেখানে থেমে যাবে। আল্লাহু আকবার বলেন। চলতেছে, এদিকে হযরত তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ওয়ানাদা নূহ ইবনাহু وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। الله أكبر। এই গম্ভীর ডাক দিয়ে বলে, সন্তান আমার, তুমি কাফেরদের কাছে যেও না, কারণ কাফেরদের কাছে গেলে তুমি অনিবার্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু সন্তানকে সন্তান বলে ডাক দিলেন, কিন্তু সন্তান এমন পড়া কপাল, বাবাকে বাবা বলে ডাক দিল না। সে পাহাড়ের উপর ছিল, সে বলে সে বলে পানি পাহাড়ের উপর আসতে পারবে না। কিন্তু না, আল্লাহ বললেন, আল্লাহ পানিকে অর্ডার করলেন এমন প্লাবন। আমার ভাইয়েরা বলুন তো দেখি, একটা পাহাড় কত বড় উঁচু হয়? কত উঁচু হয়? পাহাড়ের চূড়া থেকে আরো 40 ফিট উপরে আল্লাহ পানি উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, তার ছেলে কেন তো আর জানে না এই পাহাড়টাকে একমাত্র চালাই কে? ধ্বংস হয়ে গেল এক মহিলা, সেও পাহাড়ের উপর তার সন্তানকে মারা ধরেছে। কিন্তু মা, আল্লাহ ওয়াদার সত্য। আল্লাহ বলছেন, যারা সাদিক ঈমান এনেছে তারা ছাড়া আমি একজনকে বাঁচিয়ে রাখবো। ধ্বংস করে দিয়েছে। আর নূহ ইসলামের জাতি ধ্বংস হওয়ার একটিমাত্র কারণ ছিল যে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই। দাওয়াত ইসলামে গ্রহণ করেন নাই, দাওয়াত তো গ্রহণ করেন নাই, বরং ইসলামের বিরুদ্ধে লেগেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের দাওয়াত গ্রহণ যদি না করেন তাহলে এরকম ধ্বংস আল্লাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ কোন আছে না নাই? আমার ভাই শুধু তাই, এমন প্লাবন শুরু হয়ে গেছে, এমন প্লাবন শুরু হয়ে গেছে। প্লাবন শেষে যখন যদি পাহাড়ের একটি পাহাড়ের কাছে গিয়ে নৌকাটা থেমেছে, আল্লাহ জমিনকে বললেন, জমিন রে
তোমার কাছে যত পানি আছে তুমি টেনে নাও, ঘাস করে নাও। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? কে? আল্লাহ। জমিনকে বললেন, জমিন তুমি পানিগুলো গ্রাস করে নাও। আসমানকে বললেন, আসমানকে তুমি বন্ধ করে দাও। মুফাসসিরিন বলেন, সেদিন এমন বৃষ্টি আল্লাহ দিয়েছিল, আসমানের বিশাল জায়গাটা আল্লাহ তাআলা ফাঁকা করে দিয়েছিলেন, সরাসরি পানি পড়তো। আল্লাহু আকবার করেন। এখন আমরা দেখো বিলিঝিনি বৃষ্টি দেখি একটু ফোঁটা পড়ে, এমন নয়। আমার ভাইরা রে, একবারে নদীর বাঁধ ভেঙে গেলে যেমন হ্রাস করে চলে আসে, ওই রকম আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন, ওইভাবে পানি আসছিল। নৌকা বৃষ্টি থামার পরে যখন প্লাবন বন্ধ হয়ে গেল, ইসলামের জীবনে চলে আসে একজন বুড়িমা, আমি তাকে বলছিলাম তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে নৌকায় ভাবে হেফাজত করবেন আল্লাহ। কিন্তু এখন দেখছি নৌকা দেশে নাই। হযরত নূহ আলাইহিস সালাম দৌড়ে গিয়ে বুড়ির বাড়িতে গেছেন, গিয়ে দেখেন মা গো, মা বলে ডাক দিয়েছেন, মা, মা তুমি কি আছো মা? বুড়িমা হাসতে হাসতে বের হয়ে চলে এসেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মা গো, আমি তোমাকে নিতে পারি নাই, নিতে পারি নাই। বলে কি হয়েছে? বলে 40 দিন ধরে প্লাবন হয়েছে। বুড়িটা দিয়ে বলে, এ আল্লাহর পয়গম্বর, আমি তো কিচ্ছুই বুঝতে পারি না। আল্লাহু আকবার। হেফাজত করেছেন কে? আল্লাহ। অথচ এমন প্লাবন ছিল যে পাথরগুলো পর্যন্ত ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে। আমার প্রিয় ভাই, এই হলো গজব। তো আল্লাহর গজব যদি আসে আমরা তো বাঁচতে পারবো? আল্লাহর গজব রক্ষা করতে হয়। 1 নম্বর হাতিয়ার হলো এই বাংলার জমিনে কোরআনে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবার নাস্তিক আর মুক্তারা ইসলামের ছিন্নভিন্ন খেলে, যেই পরিবার অপকর্ম করে, আল্লাহর কসম করে বলতে পারি, যদি বাংলার যদি ওলামায়ে কেরামের চুকির পাল্লা থাকতো, এই দেশটা যদি ধ্বংস হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এই দেশ ওলামায়ে কেরামের দেশ। হ্যাঁ আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ। আল্লাহ প্লাবনের কারণ হলো যে এই সিংহ, এই হিংস্র জাতি কওমেরা জিজ্ঞেস করছে, আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে বলুন তো দেখি, নূহ আলাইহিস সালাম যে প্লাবন হয়েছিল, এই প্লাবনে অনেক মারা গেছেন। তো আল্লাহ পাক তাকে একটা মুজিজা দিয়েছিল, সেটা হলো যে কোন বিইজনিল্লাহ বললে 1000 বছরের পুরানো কবরের পাশে দাঁড়িয়ে কোন বিইজনিল্লাহ বললে একটা মানে মরা মানুষ আল্লাহর নামে জীবিত করার কারণ হলো তার কওমরা জিজ্ঞেস করছে নূহ আলাইহিস সালামের নৌকাটা কেমন ছিল, তার সময়কার মাটিগুলো কেমন ছিল। হামকে জিজ্ঞেস করা হয়, এই হাম বড় দেখি তোমার অবস্থানটা কেমন ছিল ওই সময়, তুমি তো যুবক ছিলা, কিন্তু তোমার চুল কেন পাকায়? কারণ আগুনের আওয়াজ হয়েছে, যে আওয়াজ আমরা কোনোদিন শুনি নাই। আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, এই চিন্তা নিয়ে আমার মাথার চুল পেকে গেছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম কবরে কারো ছাদ নাই, যদি সে রিস্কাওয়ালা হয় সমস্যা নাই, যদি সে যোগ্য সবাই সমস্যা নাই। ঘুষ খাইয়া কি করে নামাজ পড়ে ঘুষ বাতিল করে আমাদেরকে ইমানদার হতে হবে ইনশাআল্লাহ। এর ভাই আমার, আল্লাহ তারা বলছেন ইমান আর মুসলমান না হলে তোমরা কবরে যাবে না। তাহলে আমরা যদি ইমানদার হতে না পারি, তাহলে আমাদের পৃথিবী থেকে আমার প্রিয় ভাইরা, সন্তান এমন হবে কেন? হ্যাঁ যুবক ভাইরা, যে বাবা দুনিয়াতে এসেছেন, সেই বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা পায়। এই যুবকের কপালের কথা বলে ঠিক কিনা? এদের আদর্শ নাই, এদের কি নাই? মাঝে মাঝে ওলামা ইকরাম আমার সম্মানিত উস্তাদ হাফেজ কারি আলমগীরের কাছে নিয়ে মাঝে মাঝে নিয়ে যাবেন, তারপর সন্তানদেরকে আদর্শ শিখাবেন, যেমন শিখিয়েছেন হযরতে হাকিম লোকমান। আমার প্রিয় ভাইরা, তিনার একটা অভ্যাস ছিল, তিনি সন্তানদের একদিন নসিহত করছে যে বাবা, কোন সময় যদি বড় ছোট কোনো ছোট ছোট বিপদ আসে, একদিন প্রধান বক্তা আগে বলেন
প্রধান বক্তার আগমন মিশনডাঙ্গার পক্ষ থেকে নারে তাকবীর। আমার প্রিয় ভাই যুবক হাসান হোসেনের সদস্য কামাল আমাদের আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাদের সকলকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত